আরে প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা কি জানো প্রিন্সের মোশন পোস্টারটা একদম খেলনার মতন একটা পোস্টার হয়েছে? তোমরা কি এটা জানো যে প্রিন্সে যে আমরা মেশিন গানটা মোশন পোস্টারের মধ্যে দেখতে পেলাম, মানে ওই ইউনিক পিয়ানো যে বন্দুকটার ব্যবহার হয়েছে, যেটা নিয়ে সবাই প্রশংসা করছে ওই ইউনিকনেসটার জন্য। তোমরা কি জানো বাংলাদেশের একজন পরিচালক কাম প্রযোজক, তিনি এর আগে বাংলায় অনেকবার এ ধরনের গান ইউজ হতে দেখে ফেলেছেন? তোমরা কি জানো ওয়েস্টার্ন সিনেমা মানে হলিউডে উনি তো আকছার এই ধরনের মেশিন ইউজ হতে দেখেন। তাই ওনার কাছে এই প্রিন্সের পোস্টারটা নতুনত্ব কিছু লাগেনি। মানে ওনার কাছে বক্তব্য হচ্ছে সিনেমায় মেশিন গান ইউজ করা মানেই সেটা মোনোটোনাস, তাহলে আর প্রিন্স টিম নতুনত্ব কি করলো? হ্যাঁ, এককালের কত ভালো বন্ধু এখন চরম শত্রু হয়ে গেছে, তাই না? মেগাস্টার শাকিব খানকে নিয়ে কোনো সাংবাদিক প্রশ্ন করলে এমন ভাবে উত্তর দেওয়া লাগে যেটার জন্য সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে কথা হবে। হ্যাঁ, আমরা এখন সব বুঝি। আপনার কোনটা ভাল লাগে? মেগাস্টার শাকিব খানের কাজ আদতেও কোনোটা ভাল লাগে? আচ্ছা, আপনি যে সিনেমাগুলো পরিচালনা করেছেন বা প্রযোজনা করেছেন, আপনার সিনেমাগুলো চারিদিক থেকে এত অ্যাওয়ার্ড পায়, প্রচুর অ্যাওয়ার্ড পায় না? মানে আপনার সিনেমা হচ্ছে বাংলাদেশের সেরা সিনেমাগুলোর মধ্যে সবসময় তালিকার মধ্যে থাকে, প্রথম পাঁচের মধ্যে। রিপ্লাই করবো এই ভিডিওতে। তার আগে একটু দেখিয়ে দিই তোমাদের সেই ভিডিও, তাহলে তোমরাও বুঝবে না, ব্যাপারটা প্রমাণ সহ হোক। প্রিন্স কি রিলিজ হয়েছে নাকি? পোস্টারটা আমি দেখছি, ওটা আমার কাছে একটা খেলনা 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 পোস্টার একটা। এটা কি একটা কার্টুনের মতো, হেলিকপ্টার পিছনে একটা গিটার আর ওই অর্থ দিয়া এই পর্যন্ত বাংলাদেশে 1,000 পোস্টার দিচ্ছে। নাম কি হিরোটা? রাজ না? ও দেখলাম গত ঈদে সেম অপশনে একটা পোস্টার। এর আগে তুফানে দেখলাম, বরবাদে উরি দেখলাম। বাবা! ঠিক আছে, আচ্ছা। অথচ এই পোস্টারটা আমরা আজ থেকে 40-45 বছর আগে ওয়েস্টার্ন মুভিতে আমরা এই ধরনের অস্ত্রই আমরা খেলা দেখতাম। ওয়েট এই ওয়েট নতুন ওয়েট করে ওয়েট 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 ওয়েস্টার্ন মুভিতে তো আমরা কত কিছুই দেখতাম, কারণ ওয়েস্টার্ন মুভির বাজেট ওয়েস্টার্ন মুভির মতন। হলিউড ফিল্মসের সঙ্গে কোনোদিনও বাংলা সিনেমার তুলনাটাই আসেনি, আমরা করতে পারিনি, কারণ আমাদের সিনেমার বাজেট অনেক কম। তা বলি প্রযোজক সাহেব, আপনাকে রেসপেক্ট দিয়েই কথা বলছি। শুনেছি আপনি নাকি আবার কেস টেস ঠোকেন, আবার ফোন টোন করেন। যাই হোক, আপনাকে রেসপেক্ট দিয়েই কথা বলছি। বলছি যে আপনি এর আগে এই যে পিয়ানো দেওয়া মেশিন গান বাংলায় কোন সিনেমায় ব্যবহার হতে দেখেছেন? একটুখানি বলুন না প্লিজ। বলুন না, আমরা দেখবো, আমরা সকল সাকিবিয়ানরা ওই সিনেমাটা একটু দেখতে চাই যে কোন সিনেমায় এর আগে পিয়ানো দেওয়া মেশিন গান ইউজ হয়েছে। আমরা দেখিনি, হতেই পারে আমরা দেখিনি, আপনি দেখেছেন। আর আপনি যে এই যে বরবাদ, তুফান এই কথাগুলো বলতে বলতে হাসছেন না এই মেশিন গানের প্রসঙ্গটা তুলে, আপনার কথাগুলো শুনে না সাকিবিয়ানদের এইরকমই হাসি পাচ্ছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি যখনই এ ধরনের কথাবার্তা বলেন, আপনাকে নিয়ে সবাই এখন এরকমই হাসে সাকিবিয়ানরা, সাকিব ভাই আর শুভাকাঙ্ক্ষীরা। আপনি বলিউডে কোন সিনেমায় এরকম পিয়ানো গান ইউজ হতে দেখেছেন একটু বলুন তো? মানে আপনার কাছে যদি মেশিন গান ইজ ইকুয়াল টু পিয়ানো গান হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনি এক কাজ করুন, ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিন। কারণ আপনার মধ্যে আমার মনে হলো না কোনো ক্রিয়েটিভিটি, না তো আপনার মধ্যে আছে, আর না তো আপনি কোনো ক্রিয়েটিভিটিকে সাপোর্ট করতে পারেন। কোনোটাই না। দেখি এরপরে আবার কি বলছেন। এ কি, আমার সাউন্ড কেন বন্ধ হয়ে গেল? নতুন নতুন কিছু আমার কাছে মনে হইলো না, এমন নতুন নতুন কিছু পাইলাম না। ঠিক আছে, আর এগুলা ওই যে যারা সিনেমা, আমরা যারা ইংলিশ ছবি দেখি, বিশেষ করে আমরা যারা ইংলিশ ছবির পোকা, এগুলো আমাদের সামনে কিছুই না। আহা! কারণ আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছি। উরি আমি বাবা! মনে উনি করি পিয়ানো গান দেখতে দেখতে বড় 45 বছর হয়েছেন। আগের ছবিতে, প্রত্যেকটা ওয়েস্টার্ন ছবিতে এই ধরনের গান ইউজ হয়েছে, এই ধরনের ব্যবহার হয়েছে। এটা যান আপনার ওয়েস্টার্ন ছবি রিলিজ সার্চ করলে পাবেন। অতএব যে পোস্টারটা হয়েছে, সেই পোস্টারটা আমার কাছে টোটালি একটা খেলনা মনে হয়েছে, যে এটা একটা সিনেমার পোস্টার এই ধরনের ই হতে পারে। ভুল 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 ভুল। এই পোস্টারটা আপনার কাছে খেলনা মনে হতো না যদি না এই পোস্টারে আপনি শাকিব খানকে দেখতেন।
শাকিব খানকে দেখে ফেলেছেন, আপনার কাছে খেলনার মতন লেগে গেছে এই পোস্টারটা। মেন কথাটা বলুন না, মেগাস্টার শাকিব খানকে সহ্য করতে পারেন না, এটা বললেই তো হয়। আচ্ছা, আপনি তো একজন প্রযোজক, আপনার একটুও লজ্জা করছে না? একটা নতুন প্রযোজনা সংস্থা বাংলাদেশে প্রথম সিনেমা বানাচ্ছে, এতটা বাজেট খরচা করছে, তার উপরে একজন মহিলা প্রযোজক। আপনার একটুও খারাপ লাগছে না, একটুও বিবেকে আটকাচ্ছে না যে আপনি এই ধরনের কথাগুলো বলছেন? খেলনা পোস্টার, এ ধরনের গান নাকি আপনি অনেক আগে ইউজ হতে দেখেছেন, আপনি নাকি প্রচুর হলিউড ফিল্মস দেখেন, আপনি প্রচুর বলিউড ফিল্মস দেখেন, আপনি প্রচুর এ ধরনের ইউনিক ইউনিক মানে গান, পিয়ানো দেওয়া গান আপনি দেখে ফেলেছেন। আরে মশাই, এই মোশন পোস্টারটাতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই পিয়ানো গানটাকে নিয়েই, কারণ এটার মধ্যে ইউনিকনেস আছে, আপনি মানুন চাই না মানুন। আর এটা জেনে রাখুন, আপনি এই যে বলছেন তো আপনি কুরবানি ঈদে আসবেন, আসুন, আবার কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খানও আসবে। এই মানুষটার পাশে না ধারে পাশে মানে ব্যবসার দিক থেকে কেউ টিকতে পারবেন না আপনারা। তাই চলে যাওয়ার আগে একটা বলি, এটা আপনার ভালোর জন্য বলছি, ছোট বোন হিসেবে ধরুন, একটা জ্ঞান তো আমি আপনাকে দেওয়ার কেউ নই, ছাড়ুন, অনুরোধ করছি। সাকিব ভাইয়ার সঙ্গে সখ্যতাটা করে নিন আবার, যদি সাকিব ভাইয়া চান তো। তাতে করে কি হবে জানেন? আপনার ভালো হবে। কারণ আপনার মধ্যে যে কি জেলাস, সেটা আপনার কথাবার্তা শুনলে বোঝা যায়। না হলে ছাড়ুন, আপনি একজন প্রযোজক হিসেবে একটা নতুন প্রযোজনা সংস্থাকে এভাবে হ্যাটা করে দিচ্ছেন, বলছেন খেলনা পোস্টার হয়েছে এটা। প্রযোজকের মুখে মানায় নাকি মশাই এ ধরনের কথাবার্তা? হ্যাঁ, সাপোর্ট করতে শিখুন আগে। এটা মহৎ কাজ বলে, সাপোর্ট করতে শিখুন, উৎসাহ দিতে শিখুন, যেটা আপনার মধ্যে একদম নেই। আর আমরা সাকিবিয়ানরা জানি যে সাকিব ভাইয়ার কোনো কাজই আপনার ভাল লাগে না। যখন বরবাদ নিয়ে সবাই বলছে বিশাল বিজনেস করেছে বরবাদ, তখন আপনি একমাত্র বলছেন বরবাদের প্রযোজক লসে রান করছে। যেখানে বরবাদের প্রযোজক নিজে বলছে যে আমরা দারুণ রেসপন্স পাচ্ছি সিনেমা হল থেকে, প্রযোজক তো বলছেই আমরা নিজেরা চাক্ষুষ দেখতে পাচ্ছি, সেইখানে আপনি বলছেন বরবাদের প্রযোজক লসে রান করছে, টাকা তুলতেই পারেনি, লগ্নির টাকা তুলতেই পারেনি। তা আপনার মতন নেগেটিভ মাইন্ডের লোককে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে প্রশ্ন করাই উচিত না সাংবাদিকদের। তারাও এখন বুঝে গেছে যে আপনি এমন কিছু একটা কথা বলবেন যার জন্য আপনার ভিডিও ক্লিপ ভাইরাল হবে, সাকিবিয়ানরা আপনার স্ক্রিনশট, আপনার ফটো নিয়ে মিম বানাবে, আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা যারা সাকিব ভাইয়াকে সবসময় সাকিব ভাইয়ার পক্ষে হয়ে বা তাকে সাপোর্ট করে কথা বলি, আমরা আপনাকে রিপ্লাই ভিডিও বানাবো। এগুলো আপনি সব জানেন, এগুলো হয়তো আপনারও গা সওয়া হয়ে গেছে, কিন্তু আমরা বন্ধ হয়ে যাওয়ার পাবলিক নই। জেনে রাখবেন, সাকিবিয়ানদের পাওয়ারটা কিন্তু চরম লেভেলের, ঠিক আছে? ফালতু এই যে যারা যে পাবলিক গুলো না এই প্রিন্স নিয়ে নেগেটিভিটি করছে, তোমরা জেনে রাখো এই ধরনের পাবলিক গুলোর কাছ থেকে এরা এন্থু পায়। ঠিক আছে, আমি বলছি না যে এই পরিচালক কাম প্রযোজক ওনাদেরকে শিখিয়ে দিচ্ছে, বাট এই ধরনের মেন্টালিটি নেগেটিভ মাইন্ডের লোকগুলোর কাছ থেকে এরা এন্থু পাচ্ছে, এরা সুযোগ খুঁজছে প্রিন্স নিয়ে অপপ্রচার করার। কোনো লাভ নেই। আজ বলে যাচ্ছি, প্রিন্স ইতিহাস ঘটাবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি দেখবো প্রিন্সের টিজার দেখার পরে আপনি কি বলেন।